আসেন তাহলে আমরা শুরু করি। আজকের টপিক হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্লাস 2। আমরা আজকে ফোকাস করবো কোথায়? পেন টুলে। হ্যাঁ, পেন টুল। ইলাস্ট্রেটর ওপেন করলাম আমরা, এটা তো আমরা ওপেন করতে জানি। তবুও নতুন করে দেখাচ্ছি, ফাইল থেকে নিউ লগো, অরিজিন দিলাম। এখানে আমরা 1080 বা 1080 দিয়ে রাখলাম। কোথায়? প্রেজেন্ট ডিটেলস, এখানে আমরা উইথ হাইটটা নির্ধারণ করে দিব। এখানে দুইবার ক্লিক করলে আর্টে ক্লিক করতে হবে, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্লিক করেন, এরপর আসবে। হ্যাঁ, যদি না আসে আর কি, অনেক সময় ফার্স্ট টাইম ওপেন করলে তখন আসে না এটা। উইথ হাইট সিলেক্ট করব। হ্যাঁ হ্যাঁ, আমরা একটা সাইজ নিলাম আর কি, যে কোনো একটা সাইজ নেওয়া যায় এখানে। এই সাইজটাই আমরা নিলাম। পিক্সেল দিব আমরা সবসময়। কালার মোড থাকবে RGB। আমরা এটা তো জানি কি পারপাসে RGB ইউজ করব। সোশ্যাল মিডিয়া পারপাসে আমরা RGB ইউজ করব। রাস্টার এফেক্ট আমরা 300 ppi দিয়ে দিব, হাই করে দিব। এরপর ক্রিয়েট, আমাদের একটা লগো নিয়ে আসতে হবে ড্র করার জন্য। কোথায়? আমরা পেন টুলে যাওয়ার আগে পেন টুল গেমটা প্র্যাকটিস করলে ভালো হবে। হাই না আসি, পেন টুল গেম, এইটা দ্য ব্রিজার গেমটা। হ্যাঁ, এই গেমটা আমরা কমপ্লিট করব। অ্যাঙ্কর পয়েন্টগুলা আমরা
বোঝার সাথে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে আনডু, রিডু, দ্যাট দিলে আনডু আসবে, আর রিডু আর ক্লিয়ার স্টেজ, দেন হচ্ছে স্ন্যাপ অ্যাঙ্গেল, আর এসে নিয়ে আমরা হ্যান্ডেল। ওকে, আসি আমরা এখানে একবার ক্লিক করবো, যেখানে কি আমাকে হেল্প করবে, ইনস্ট্রাকশন দিবে। এরপর আমরা এই অপশনে ক্লিক করবো শিফটের ভিতরে, দেন হ্যাঁ শিফটের ভিতরে আপনার সোজা আসবে লাইনগুলো। শিফটের ভিতরে সোজা হবে। এখানে ক্লিক করলাম, এখানে একবার ক্লিক করলাম শিফটের ভিতরে, একটু আইডিয়া করে এখানে দিতে হবে, আইডিয়া করে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে বুঝছেন, এইখান থেকে একবার ক্লিক, এখানে একবার ক্লিক করলাম, ক্লিক করলে মাউস আর ছাড়ে দিছি, জাস্ট এখানে একটা ক্লিক। হ্যাঁ একবার ক্লিক করবেন, নরমাল ক্লিক ফার্স্টে। হ্যাঁ ফার্স্টে নরমাল ক্লিক, কোনো কিছু করবো না, কিবোর্ডে কোনো কিছু ক্লিক করবো না, জাস্ট একটা ক্লিক করছি। এরপর শিফট চেপে ধরলাম, কেন এটা সোজা হওয়ার জন্য, দেখছেন সোজা হওয়ার পর এখনো কোথাও ক্লিক করে নেই, এভাবে এদিকে এভাবে এদিকে যেতে হবে, তাহলে আপনার মাউস প্রবলেম হবে, কারণ এইদিকে আসার কথা, অটো কাজ করতে চাইছে মাউস। এখানে আসি, এখানে একটা ক্লিক, জাস্ট এখানে একটা ক্লিক। আচ্ছা এটা আমি আপনাকে কমপ্লিট করে দেবো, সমস্যা নেই, আগে আমরা দেখি, ঠিক আছে স্টেপগুলো। এখানে একটা ক্লিক, শিফটের ভেতরে এখানে একটা ক্লিক, দেন শিফট কেন সেভ করতেছি, এখানে হয়তো আপনার ফার্স্ট টেবল কি হইতে পারে, এখানে ক্লিক বাইরে করতে পারে, দেখেন ক্লিক বাইরে করলে কিন্তু হবে না, শিফটের ভিতরে এটা একদম সোজা আসবে স্ট্রেট। ক্লিক করলাম, শিফটের ভিতরে রাখছি, এখানে একটা ক্লিক করলাম, দেন শিফটের ভিতরে এখানে একটা ক্লিক, এরপর এই পোর্শনে একটা ক্লিক, আস্তে আস্তে আমাকে ডিরেকশন দিচ্ছে কীভাবে আঁকতে হবে, দেখছেন। তাহলে আমরা ডিরেকশন অনুযায়ী কাজ করি। এখন আমরা ক্লিক করে ছাড়বো না, ক্লিক করে ধরে রাখবো, ধরে রেখে অপশনে এভাবে এখানে ক্লিক করে মাউস ছাড়ে নেই, তাহলে মাউসে ক্লিক পড়ে আছে কোথাও এক জায়গায়, মাউসে ক্লিক পড়ে আছে, দেখছেন এভাবে হবে। এরপরে হচ্ছে যে এখানে আসি, ক্লিক করে ছাড়া যাবে না, ঠিক আছে। তাহলে পরবর্তী স্টেপ, এখানে একটা যে অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা ক্লিক করে মাউস ছাড়বো না, এখানে পয়েন্ট দিয়ে রাখছি গেমসের মতো, পয়েন্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনি আর ড্র করা যাবে না।
দেখেন হার্ট শেপ জায়গাটা একটু চাপ, এটা মেনটেন করতে হবে এভাবে। এখানে আমরা যে ফ্যাটটা আছে ওই অনুযায়ী আমরা ফ্যাট অনুযায়ী টানবো, ঠিক আছে। এরপর আমরা অল্টার প্রেস করব, যে মাউসের যে হ্যান্ডেলটা আছে এটা লক করার জন্য, দেখছেন, ভাঙার জন্য, ডিভাইড করার জন্য। অল্টা যখন প্রেস করব এখানে হ্যান্ডেলটা দুই ভাগ হয়ে যাবে, দেন এই পোর্শনে আমরা এটাকে টেনে নিয়ে আসবো। সেম ভাবে এতটুকু রাখলাম, যে অ্যালাইনমেন্ট দিয়ে রাখছে আমাদেরকে, যে গাইডলাইন দিয়ে রাখছে গাইডলাইন অনুযায়ী যাচ্ছি আমরা, ঠিক আছে। অল্টার প্রেস করলাম, আবার হ্যান্ডেলটা ভাঙবে। অল্টার প্রেস না করলে আমরা এই অপশন দিতে পারবো না, দেখছেন। আপনারা হয়তো এদিক চলে যাবে, আবার এদিক চলে যাবে, এগুলো নিয়ে সমস্যা নেই। মাউসটা ছাড়বেন না, কন্ট্রোল নিজের কন্ট্রোলে রেখে দিবেন মাউসটা। অল্টার প্রেস করলাম, দেখেন আবার এখান থেকে এতটুকু চলে একবারে আসবে না, অল্টার প্রেস করে ধরে রাখছি, অল্টার ছাড়ি নাই, মাউসের কার্সরটাও ছাড়ি নাই, বাকিটা চলে আসবে অটোমেটিকলি। জাস্ট এখানে একটা ক্লিক, এই যে এই পোর্শনে একটা ক্লিক, এখানে সেম ভাবে কি আমরা যে বৃত্তটা যে আঁকছিলাম, যে রাউন্ড শেপ, ওটা কিভাবে ড্র করছিলাম আমরা, এভাবে ক্লিক করে আমরা একদিকে টেনে নিয়ে গেছি না, তাহলে এটা মাথায় রাখতে হবে। গোলাকার বা বৃত্তাকার কোনো কিছু আঁকার জন্য আমরা মাউসটা ক্লিক করে ছাড়বো না, আমরা এভাবে ড্র্যাগ করে একদিকে নিয়ে যাবো, লেফট অথবা রাইটে, বাম পাশের দিকে নিয়ে যাবো, দেখছেন। না, এই পয়েন্টে আসার পর আপনাকে এভাবে টেনে এক পাশে নিয়ে আসতে হবে, এক পাশে টেনে নিয়ে আসতেছি না, বাকিটা অটোমেটিকলি মিলবে। দেখেন আমি কিভাবে মেক করতেছি, এখানে অপশন নাই, এখানে হ্যান্ডেলটা ভাঙতে হবে, অল্টার প্রেস করে এই অপশন রেখে দিলাম, দেন এটাকে পনেরোটা নোটস দিছে, এগুলো দিয়ে শেষ করতে হবে এই গেমটা। এভাবে কাজগুলো করে স্ক্রিনশট দিতে হবে, স্ক্রিনশট নিয়ে গ্রুপে প্রোভাইড করবেন, কপি করে জাস্ট পেস্ট করবেন। নেক্সট স্টেপ, বিমানটা আর বেশি নাই, আর একটা দুটো গেম হবে।
অল্টার ফেস্টোটাকে ভেঙে দিয়েছিলাম। এই দেখেন এখানে এখানে একটু টাফ আছে। এগুলো রাউন্ডের ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে মাউসের কাজটা ছাড়ি নেই, অল্টার ফেস করে এটাকে কি হ্যান্ডেলটাকে ভেঙে দিছি। না ভাঙলে কি হইতো দেখেন একটা জিনিস, না ভাঙলে সে অনেক সময় এটা একটু রাউন্ড থাকে, হালকা একটু বাঁকা লাগতেছে না, একটু বাঁকা আসবে এখন। এখানে লাস্ট যেখানে অ্যাঙ্কার পয়েন্ট শুরু ওইখানে শেষ করতে হবে। এটা শুরু করছি, এখানে আসি শেষ, বুঝছেন? নেক্সট এটা একটু টাফ আছে, এই অপশন আসি ক্লিক। এটা কীভাবে ড্র করবো? রাউন্ডটা যে হাফ সার্কেল আছে এখানে একটা ক্লিক করে শিপ চেপে ধরবো সোজা হওয়ার জন্য। এখানে ক্লিক, এখানে এটাকে দিই সেম ভাবে। সেভ প্রপারলি। নেক্সট স্টেজ, দেন এখানে একটা ক্লিক। এরপর আমরা এখানে আসি কিনা দেখি, এটা হ্যাঁ আসছে। আসলে আমরা অল্টার ফেস্টোটাকে ভেঙে দিব, না হলে দেখেন আমাকে এই অপশন আসতে দিবে না, নেক্সট স্টেপে যাইতে দিবে না আমাকে। এখানে আসার পর একটা ক্লিক করে সার্কেলটাকে কি করব, হ্যান্ডেলটাকে ভেঙে দিচ্ছি অল্টার ফেস করে। এখানে একটা ক্লিক, ক্লিক, দেন এখানে নেক্সট স্টেপ। এখানেও দেখেন এখানে একটু টাফ হবে, অল্টার ফেস করে হ্যান্ডেলটাকে ভেঙে এই অপশনে নিয়ে আসতে হবে। অথবা আমরা এখান থেকে এভাবে করা যায়। এটা একটু দেখ, ভাঙার জন্য না, শিপ, কারণ এখান থেকে যদি এতটুকু যায় আমি শিপ চেপে ধরে যাবো, কারণ সমান হওয়ার জন্য। হ্যাঁ দিতে হবে। এই দেখেন এই রাউন্ডটা না, এভাবে না রাউন্ড, এটা শিপ চেপে ধরে দিলাম, শিপ চেপে ধরে রাখছি কেন, একদম সমানভাবে আসবে। এখানে যে অ্যাঙ্করটা আছে এই জায়গাটা ক্লিক করবো জাস্ট নর্মালি, হ্যাঁ মাউসে ক্লিক করলাম জাস্ট, কাজ এখানে শেষ।
শিফটের কাজটা বোঝেন না এখনো? শিফটের কাজটা একটু দেখেন, আমি হোয়াইট বোর্ডে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এই অ্যাঙ্কর পয়েন্টে আমি একটা ক্লিক করলাম, তারপরে শিফটে ধরো কেন এটা হয়তো এভাবে আসতে পারে, অথবা সমানভাবে এখানে নাও মিলতে পারে, এভাবে আসতে পারে, বা এই ডট এই অ্যাঙ্কর পয়েন্ট যেখানে আছে এই অ্যাঙ্কর পয়েন্ট এটা একদম পিক্সেল পারফেক্ট আছে, সমান আছে। যখন শিফট টিপে দেবো এই লাইনটা সমানভাবে এখানে আসবে। এখানে তো আমি জানি না কোন সেন্টার পয়েন্টে পড়বে, তাহলে শিফটের কাজ হলো স্টেট রাখা, এই তো স্টেট রাখা। তাহলে এখান থেকে এখানে কতটুকু সমান হবে, এই সেন্টারে কিভাবে পড়বে? তাহলে আমরা শিফট টিপে ধরলে যে সমানভাবে কি এই সেন্টারটা নির্ণয় করে দিবে। ওই জায়গা থেকে মানে আমি যদি অন্য দিকে আবার এই দিকে রাউন্ড দিই, রাউন্ড করতে চাই, কারণ এই এই যে এখন সাপোজ এটা আছে, এটা রাউন্ড করব, তখন কি করতে হবে? আমি এটা যেটা হাফ সার্কেল আছে, হাফ সার্কেল এটা, তাহলে এই অ্যাঙ্গেল পয়েন্ট একটা ক্লিক করব, ফার্স্টে ক্লিক করে মাউস ছেড়ে দিছি, এখানে মিডল সেন্টার যেটা আছে মধ্যখান নিয়ে করতে পারবে, মিডল পয়েন্ট কোনটা আমি আইডিয়া করে একটা নির্ণয় করবেন। এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে মাউসটা ছাড়বেন না, এখানে আসি মাউস ক্লিক করে ছাড়ে নাই, তাহলে আমরা দুই দিকে দুটো হ্যান্ডেল বের হবে, এভাবে করে বের হবে না। তখন আমরা শিফট টিপে দেবো যাতে হ্যান্ডেলটা সমান থাকে, আর সময় শিফট না ধরলে হ্যান্ডেলটা একটু বাঁকা থাকবে, তাহলে পরবর্তী এই সেন্টার পয়েন্টে আসতে কষ্ট হবে। যখন এটা সমান থাকবে, এটা থাকবে, তখন এই অ্যাঙ্গেল পয়েন্ট অটোমেটিকলি মিলে যাবে, অটো মিলবে। এটা এখানে যদি না মিলতে পারেন, এখানে আছে সেন্টার পয়েন্টটা মিলবে না। সেম ভাবে যদি আবার বৃত্তাকারটা যদি হাফ সার্কেল বা এটা যদি আমরা দিই, তখন আমরা সেন্টার পয়েন্ট ক্লিক করব এখানে, দেন এখানে ক্লিক করে মাউস ছাড়বো না, মাউসটাকে নিচের দিকে নামাবো, ঠিক আছে? নামানোর ফলে এভাবে একটা হ্যান্ডেল বের হবে উপরে নিচে। দেন এখানে লাস্ট স্টেপ যেখানে অ্যাঙ্গেল পয়েন্ট শুরু 1 2 নাম্বার ক্লিক 3 4 আবার আসি 5 আচ্ছা ক্লিকে আমরা কি এটা বৃত্ত আঁকতে পারবো। দেখেন প্রয়োজনে দেখেন এই ফর্মুলাটা এখানে ইউজ করতেছি। হ্যাঁ দেন এখানে ক্লিক, এরপর এই অপশন দেন নেক্সট স্টেজ। আপনাদের কোশ্চেন ম্যান
বুঝছেন? শুধু কোথায় কোথায় ক্লিক করতেছি এটা দেখলে হবে, বাকিটা অটোমেটিকলি পারবেন। এটা হয়তো একবার দুইবার হবে না, কয়েকবার প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আমরা অ্যাজের মধ্যে ক্লিক করব। ক্লিক করে যখন আমরা অ্যাঙ্কর পয়েন্টটা কোথাও মুভ করতে পারবো না, অল্টার প্রেস করে এখানে নিয়ে চলে আসবো। ওকে, অথবা অ্যাঙ্কর হ্যান্ডেলটাকে এখানে আসি ক্লোজ করতে হবে। ক্লোজিংটা দেখেন, ক্লোজিং বুঝতে বাকিগুলো ইজি হবে। এখানে এসে অথবা এখানে ছাড়িয়ে দিব, তাহলে আর ঝামেলা করবে না। কিবোর্ডে ঝামেলা আছে। এরপর এই প্রশ্নটি ক্লিক, দেন এই অপশন, কমপ্লিট। আর কি আছে দেখি, ক্যাপটা অল্টার প্রেস করে হ্যান্ডেলটা এখানে ভেঙে দিব। এরপর এই অপশনে আপনি আমারগুলো দেখেন, পরে প্র্যাকটিস করিয়েন, আমরা হেল্প করবো পরে। কোথায় কোথায় ক্লিক করতেছি আমরা একটু দেখি যাবে, ঠিক আছে? অল্টার প্রেস করে এখানে ছেড়ে দিলাম, দেন এই অপশনে ক্লিক। এটার জন্য আমরা নেক্সট, এটা একটু হার্ড আছে। এখানে আমরা এটা আঁকবো কীভাবে, তাহলে আমাদের একটু মাথা হারাইতে হবে। এই অপশন থেকে এই অপশনে আমরা যতটুকু যাবো, এখান থেকে যতটুকু আমাদেরকে দুই ভাগ করতে হবে, চিন্তা করতে হবে দেখি কতটুকু সারতে পারবো। ক্লিক করে একটু বাম পাশে নিয়ে গেছি, ঠিক আছে? অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে আসি ক্লোজ করি, তাহলে আর ডিস্টার্ব করবে না পরবর্তীতে। মাউসের হ্যান্ডেলটাকে ক্লিক করে ভেঙে দিলাম, ভেঙে এই অ্যাঙ্কর পয়েন্টটা আসি ছাড়বো, তাহলে এটা আর আপনাকে ঝামেলা করবে না পরবর্তী স্টেপে যাইতে। ভুল হলে কন্ট্রোল জেড প্রেস করে আমরা ব্যাকে যাব, দেন এখানে আসি, এটাকে একটু এখানে ক্লোজ করি। যদি লাইনের বাইরে যায় আপনাকে আর আঁকতে দিবে না, সে ব্যাকে নিয়ে যাবে। অল্টার প্রেস করে এখানে ভেঙে দিলাম, সেম ভাবে ক্লোজ করে ফেলি। প্লাগ
ফ্ল্যাগটা ড্র করার জন্য এখানে একটা ক্লিক, দেন ডিভাইড করতে হবে। এখানে একবার আঁকা যাবে না, এটা কিন্তু হ্যান্ডেলটা ভাঙতেছি না। ফ্ল্যাগ ড্র করা শেষ। আর কি আছে আমরা দেখি। স্কোরটা এখানে দেখাচ্ছে, প্রায় 10টার মতো হবে। 10 টোটাল 10টারই যায় এখানে। 10টা ই করছে। হ্যাঁ, 10টা আঁকার পর আমরা আবার ইলাস্ট্রেটর আসি। এটা কয়েকবার প্র্যাকটিস করবেন, কেন? হাতে শেপগুলো কি ক্লিয়ার হওয়ার জন্য। এখন ধরেন একবার ট্রাই করছেন, হচ্ছে না, হবে না একবারে। আমরা একাধিকবার ট্রাই করছি, একাধিকবার ট্রাই করার পরে কি এতটুকু আসতে পারছি। আসেন এখানে পেন টুলটা আমরা দেখি। এখানে পেন টুলটা কেমন। পেন টুলের অপশন, এখানে রাইট বাটন ক্লিক করে পেন টুল অপশন আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই 4টা অপশন এখানে আছে। এগুলো দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ হবে। পেন টুল দিয়ে আমরা ওই দিনও কত ক্লাসে দেখাচ্ছিলাম কীভাবে একটা কি শেপ মেক করতে হয়। শিফট চেপে ধরলে সোজা আসবে, এখানে আসি ক্লোজ। কয়টা অ্যাঙ্কর পয়েন্ট এখানে? 4টা না? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারছি। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে কি সুবিধা দেখেন। এখন কয়টা অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে এখানে? 4 4 8টা। কর্নার একটা অ্যাঙ্কর, এটা একটা অ্যাঙ্কর, এটা হচ্ছে প্যাচ। অ্যাঙ্কর পয়েন্ট এবং প্যাচ আমাদেরকে বুঝতে হবে, না হলে গোলায় ফেলবেন। দেখেন যদি আমরা এখানে খেয়াল করি, এটা হচ্ছে যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। টোটাল কয়টা এখানে দেখা যায়? টোটাল 8টা। প্রথমে ছিল কয়টা? 4টা। 4টা সমন্বয়ে কি হয়েছে? একটা চতুর্ভুজ আমরা মেক করছি এভাবে বক্স স্টাইল, ঠিক আছে। দেন আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করছি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করছি কেন? শেপটাকে আরো কাস্টমাইজ করার জন্য। কিভাবে কাস্টমাইজ করতে পারবো দেখেন। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটা করতে পারবো কন্ট্রোল দিয়ে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি দেখেন, একটু ডিটেবল কাজগুলো আমরা একটু দেখি। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, তাহলে এই অ্যাঙ্কর পয়েন্ট একটু ডার্ক হয়েছে, বাকিগুলো ডার্ক নাই, বাকিগুলো হোয়াইট আছে। তাহলে এটাকে আমরা মুভমেন্ট করতে পারবো যে কোনো দিকে, এইদিকে নিতে পারবো, অথবা কি উপরে নিচে যে কোনোভাবে কি করতে পারবো, আমরা শেপের পরিবর্তন করতে পারবো। ক্লিয়ার এটা? আর এটা হচ্ছে প্যাচ। দেখেন আমরা মাউসের কার্সরটা যদি রাখি তাহলে আমাদেরকে বলে দিবে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর লেখা আছে পিঙ্ক কালার একটা, ANCHOR, অ্যাঙ্কর পয়েন্ট। আর
আর এটা হচ্ছে কি প্যাথ। অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে ডট যেটা আছে ওইটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, আর এটা হচ্ছে প্যাথ যেটা লাইন চলে আসছে। এখানে যদি মাউসটা রাখি আমরা, তাহলে এটা আমাদেরকে ডিরেকশন দিবে কোনটা, এটার নাম হচ্ছে প্যাথ। প্যাথগুলো এভাবে হইতে পারে বৃত্তাকার আসলে, অথবা কি এভাবে হইতে পারে, যে কোনো এলিমেন্টে হইতে পারে প্যাথ। বুঝতে পারছেন? রেল লাইনের মতো আর কি। রেল লাইনের পাত্তা তো আঁকা বাঁকা থাকে, কখনো সোজা থাকে না। বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে পরবর্তীতে ঝামেলা হবে। এখানে আসি, এটাতে আমরা একটু কালার দিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট ধরেন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ডিলিট করছি, তাহলে কি এই মাউকে জায়গায় চলে গেছে। ডিলিট করলাম, যদি এটা ডিলিট করে দিই এতের উপর ডিলিট করে দিলে, বুঝতে পারছেন? অ্যাড এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, একটা দিয়ে আমরা যোগ করতে পারবো, আর একটা দিয়ে আমরা কি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবো। আর অ্যাঙ্কর পয়েন্ট টুল এটার কাজ হচ্ছে, দেখছেন, আমরা মাউন্ট করতে পারবো যে কোনো একটা শেপকে বা অ্যাঙ্কর প্যাডকে ইনস্ট্যান্ট। এটা লাস্টেরটা অ্যাঙ্কর পয়েন্ট টুল। যদি আমরা অ্যাঙ্কর পয়েন্টে আরও আসি বিস্তারিত, যেমন হার্ট শেপ যেটা আমরা ড্র করছিলাম ওখানে, লাভের শেপটা, ওটা একটা আমাদের অনেক টাফ হয়েছে এখানে পেন টুল দিয়ে। এখানে একটা ক্লিক করছিল প্রথমে, এরপরে এই অপশন আসে, এটা ক্লিক করছিল এভাবে, না সরি ভুল হচ্ছে, এখানে ক্লিক করছিল, ক্লিক করে অল্টারটা হ্যান্ডেলটা ভাঙতে হয়েছে, এরপরে এইভাবে হ্যান্ডেলটা রাখতে হয়েছে, দেন এইভাবে এইভাবে করে আঁকতে হয়েছে একটা, তাই না? এটা এখানে আঁকতে গেলে একটু কি আঁকা পাকা হচ্ছে, তাহলে আমরা অন্য স্টাইল আঁকে একটু করি, একটু শেপ দিয়ে ড্র করি। শেপ নিলাম, নেওয়ার পর আমরা আসবো এখানে রুলার অ্যান্ড গ্রিড অপশনে, গ্রিডটা চালু করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো কোন জায়গায় আমাদের মেন সেন্টার পয়েন্ট আছে। এখানে আসি, আমরা এই পোর্শনে রাখি, ওকে। দেন যে অ্যাঙ্কর পয়েন্ট যেটা দেখা চাইছিলাম, প্যাথ অপশনটা দেখেন, এখানে একটা রুলার ইন্ডিকেশন করতেছে প্যাথে কোন জায়গায় সেন্টার পয়েন্ট, আমরা বুঝবো কীভাবে? এখান থেকে যদি ধরি তাহলে এটা সেন্টার পয়েন্ট না, কোথেকে আমরা রুলার দিয়ে যদি দেখাই, এটাই তো না মেন। এখানে হচ্ছে যে কি এখান থেকে সেন্টার পয়েন্টটা নির্ণয় হবে, মধ্যখান থেকে এখানে হাফ, এখান থেকে যতটুকু আছে এটা হাফটা আমাদেরকে কি মধ্যখান থেকে আনতে হবে। তাহলে রুলারগুলো আমরা রিমুভ করে দিই, এই অপশনে আসার পর আমাদের একটা সিগন্যাল দিবে, আসছে পিঙ্ক কালার, শিফট চেপে ধরে কয়টা নেব, রুলার নিচে কেন, গ্রেড অপশনটা কেন চালু করছি,
এখানে দেখেন কোথেকে শুরু হচ্ছে, এখান থেকে আর একটা বক্স কি আছে, আমরা এটাকে একটু সমানভাবে মিলাই দিই। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। অবশ্যই এখানে লাইন টুল আছে, এই জন্য যাবে। তাহলে কয়টা বক্স আছে, দুইটা, চারটা, ছয়টা, ছয়টা বক্স নিছি। এখন আর কি সুবিধা হবে, এক্সাম 100 থাকবে। এখন এই অপশনে আসি, এক, দুই, তিনটা বক্স নিই, শিফট চেপে ধরতে হবে, মাথা রাখতে হবে, শিফট না চেপে ধরলে ডাকা বাঁকা দেখাবে। আসছে, গ্রেড না নিলে আমরা বুঝতাম না। এখানে এটা নিলাম, এখানে বুঝবেন কীভাবে, তিনটা ঘর এক পাশে রাখবেন আর তিনটা বক্স এক পাশে রাখবেন, তাহলে মধ্যখানে কোনটা থাকবে, এটা। শিফট চেপে ধরে এক, দুই, তিন, এদিকে করে নিয়েছিলাম, এখান থেকে শুরু করে এক, দুই, তিনটা বক্স, এদিকে করে নিয়েছি তিনটা বক্স, 1, 2, 3। এখন এটাকে এক পাশে যখন রাউন্ডটা আসবে, এটাকে আমরা একটু ঘোরাই দিই, শিফট চেপে ধরে 315 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে আমরা রাউন্ড করে দিলাম। আচ্ছা, গ্রিডটাকে আমরা তুলে দিই, আর লাগবে না, এটা কন্ট্রোল দিয়ে আসছে। এরপর আসি আমরা একটু অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমরা আরো ডিজাইন করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা ডিজাইন করা দেখাই। সাপোজ আমি এই ইমেজটা ডাউনলোড করলাম, এই ইমেজটা, এটা আমরা এখানে নিয়ে আসবো কিভাবে, ইলাস্ট্রেটরে ফাইল থেকে প্লেস, ফাইল থেকে প্লেস হচ্ছে কি আমাদের ইমেজ অ্যাড করার সিস্টেম। এটা ফাইলে সর্বপ্রথম আমরা ফাইলে ক্লিক করব, এরপর হচ্ছে প্লেস অপশনে, প্লে স্ক্রিনশটগুলো আপনাকে দিয়ে দিব। ফাইলে ইমেজ অ্যাড করার সিস্টেম সেভ এস করে রাখি। ইমেজ অ্যাড, ইমেজ অ্যাড, ওকে। দেন ফাইল থেকে প্লেস, যাতে না ভুলেন, কোথায় আসবো, ডাউনলোড অপশনে, এটা ক্লিক করে প্লেস দিব, দেন এই অপশনটা ক্লিক, সেটা হ্যাঁ সেম ভাবে এখানে কাজ করবো। আমরা কি নিই, ভেক্টর নিয়ে, ফটোশপে কাজ করবো, ফটো রিলেটেড আছেন, এটাকে আমরা এখন লক করতে হবে। এটা কি আছে, এটা আছে আপনার সেভে আছে, এটা আছে কি ইমেজ ফাইল, রাস্টার এবং ভেক্টর। রাস্টার ফাইলটাকে আমরা ইমেজ ফাইলটাকে লক করে দিব। লক করার সিস্টেম কি, কন্ট্রোল টু দিলে লক হবে, কন্ট্রোল অল্টার টু হচ্ছে আনলক। লক না করলে আমি এটার উপর রিডিজাইন করতে পারবো না। আমরা এখন কি করবো, রিডিজাইন, লগো রিডিজাইন, হ্যান্ডেল আমাদের শেষ। এরপর আসি এখানে, এই সাইডটা টুল নিতে কোনো কোশ্চেন নাই, পেন টুল দিয়ে আমরা যে কোনো কিছু ড্র করতে পারবো ডিজাইন। এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো, অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করতে পারবো, এখানে অ্যাঙ্কর পয়েন্টকে কাট করতে পারবো।
রাউন্ড শেপে রূপান্তর করতে পারবো। এটার কাজ হচ্ছে এটা। ওকে, তাহলে আমরা ইমেজটাকে লক করি, Ctrl+2 দিয়ে লক করলাম। লক করলে এটার উপর ক্লিক করলে এটা কোথাও কি মুভমেন্ট হবে না। লক না করলে কী হবে দেখেন, এটা নড়াচড়া করবে। Ctrl+2 দিয়ে লক করে ফেলি, তাহলে ঝামেলা শেষ। এখানে আসি, আমরা অল্টার প্রেস করে মাউসের হুইলটাকে কি উপরে নিচে নামাই দেখবো, জুম ইন এবং আউটে জুম। হাতে করা, হ্যাঁ, এসকেপ। এখানে ক্লিক করব, জুম দিয়ে দিয়ে কি হ্যান্ডেলের কাজ হচ্ছে ড্র করা সিস্টেম। হ্যাঁ, হাতে করা যাবে অবশ্যই। এখানে একটা দেখেন হ্যান্ডেলটা বাংলা সিস্টেম এখানে আছে। এখানে গেমসে আপনাকে দেয় নাই। এখানে আমরা এই অ্যাঙ্কর আছে ক্লিক করলে হ্যান্ডেলটা ভেঙে গেছে, দেখছেন? এটা দেখানোর কারণ হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এটাকে ড্র করব মূলত। যেগুলো একটু কার্ভ সেগুলো হবে না, সেগুলোকে আমরা নিজেরা ড্র করে দিব। হ্যাঁ, এটা একটু বাঁকা ছিল না? বা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে জুম দিয়ে দিয়ে কাজ করতে হবে, না হলে হবে না। এটা হবে না, আবার কার্টুন দিয়ে এটাকে নিজেরা ড্র করতে হবে। দেখেন এখানে কি আমি এখানে আসতে পারবো? এখন অপশন দিচ্ছে না, একটু পাকা হয়ে গেছে না এটা। তাহলে এখানে আসি আমরা, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে কি হবে, হ্যান্ডেলটা কি এক পাশেরটা কি রিমুভ হবে। দেন 0 যখন আসবে তখন আমাদের শেপটা অ্যাড হবে। আসি অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, শিফটের ভিতরে এটাকে খুললাম, এই অপশনে আসি, মধ্যখান নির্ণয় করে আমরা এটা এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট, প্যান্টেলের উপর রাইট বাটন ক্লিক করলে আরও 4টা অপশন শো হবে। প্যান্টেলের উপর রাইট বাটন ক্লিক করতে হবে মাস্ট। এখানে একটা জিনিস খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এখানে একটা হালকা করে একটা আইকন আছে না নিচে, সিলেকশন টুলের নিচে কোনো আইকন আছে? নাই। তার মানে এখানে একটাই কি আছে, টুলস আছে। এখানে আছে কয়টা? আরও একটা আছে। এখানে আর কোনো টুলস নাই ভিতরে, এখানে আর কোনো টুলস নাই। পেন টুলের অপশনের ভিতরে টুলস আছে, যেগুলোতে ছোটো করে কি আইকন দেখা যাচ্ছে। ওই অপশনগুলোর ভিতরে মনে করবেন যে কি আরও টুলস হিডেন অবস্থায় আছে। ওকে, এটা একটু খেয়াল করেন, আরও বুঝতে পারবেন, আরও পরে ড্র করতে ঝামেলা হবে। এখানে আসি, এই অপশনটাকে আমরা সেমভাবে একটু কাট করে দিই। এখানে দেখেন আরেকটা সুন্দর অপশন আছে। এই জিনিসটা আমি ধরেন সাপোজ মিলাতে পারতেছি না, এখানে একটু এখানে একটু, তাহলে আমরা কি করবো? এখন এখানে একটা হ্যান্ডেল আছে না, এটাকে আমরা ধরে এখানে নিয়ে আসলাম।
এটাকে টেনে এইভাবে, তাহলে এটা বাঁকা হয়েছে। এখানেও সেম ভাবে ক্লিক করে এই দেখেন হ্যান্ডেল আসছে এখানে। যদি বেশি মনে হয় তাহলে একটু কমাই দিব এক পাশ থেকে, এটাকে টেনে মুভমেন্টটা দেখতেছেন আসলো, দেন এখানে আসছে। ওকে, দেন এখানে কিন্তু শিফট ধরতেছি না, এখানে জাস্ট নর্মালি টান দিয়েছি নিজের ইচ্ছা মতো, টোকা ডিয়ের ওপর ডিপেন্ড করে ড্র করতেছি এখানে। ওকে, এই অপশন, দেন এখানে একটু বা কার্ভ করে দিই, এখানে একটু কার্ভ, এটা মূলত কার্ভের জন্যই কি ইউজ হয় বেশি। হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে, এখানে আসি আমরা এটাকে আর একটু কি আমাদের ইচ্ছা মতো দিয়েছেন সামনে দিকে কমাচ্ছি বাড়াচ্ছি, তাহলে কি অ্যালাইনমেন্টগুলো প্রপারলি আসতেছে। ওকে, দেন এই পোর্শন নিচে, এখানে আরও কিছু কাজ আছে। ডিরেক্ট সিলেকশন টুলে আসবো, কেননা এখানে একটু বাঁকা লাগতেছে না, দেখছেন এটা একটু রাউন্ড করতে হবে, রাউন্ড এখানে একটু বাঁকা আছে হালকা করে, কর্নার স্টাইল আছে, এখানে একটু কর্নার স্টাইল আছে, তাহলে এগুলোকে আমরা একটু পরিবর্তন করে দিব। পরিবর্তন করার জন্য কোথায় আসতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলে, হয়েছে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটার উপর ক্লিক করে, তাহলে এটাই শুধু পরিবর্তন হবে, আর কোনোটা পরিবর্তন হবে না। আর কোথাও পরিবর্তন যেমনটা নাই, যদিও পরিবর্তন প্রয়োজন হয় তখন আমরা কী করব, ইমেজটাকে সরাই দিই। এখন আমাদের কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দিব, যেটার উপর ড্র করছি আমরা, রিডিজাইন করছি, ওই ইমেজটাকে আমরা রিমুভ করার জন্য কী করতে হবে, ইমেজ আনলক করার সিস্টেমটা কি Ctrl+Alt+2, তাহলে পিছনের ইমেজটা আনলক হয়েছে। কিছুক্ষণ আগে আমরা লক করে রাখছিলাম ড্র করার পারপাসে, এখন যদি এখানে আমি ড্র করি এভাবে আনলক অবস্থায়, তখন আমরা যদি কাজ শেষ হয় ভুল বসাতে কি ইমেজটাও নড়ে যাবে, তখন আপনার আর অ্যালাইনমেন্টটা খুঁজে পাবেন না। এটাকে আমরা সিলেক্ট করে ব্যাক স্পেস অথবা ডিলেট, তাহলে চলে যাবে পিছনেরটা। এখন আমরা একটু জুম করে করে দেখি কি অবস্থা আমাদের পাখিটার, এখানে কোথাও কোনো কি কারেকশন আছে কি না। যদিও আপনার কাছে কোনো একটা অ্যাঙ্গেল মনে হচ্ছে কি হয় নাই, সাপোজ এটা আপনার কাছে মনে হচ্ছে হয় নাই, এখানে মাথাটা একটু কি বাঁকা আছে এই অপশনে, তাই না, একটু বাঁকা লাগতেছে না, এটা ফুল রাউন্ড হয় নাই, তখন আমরা কই আসবো, শেপ টুলের নিচে যেটা আছে শেপার টুলে আসবো,
এখানে এসে আমরা স্মুথ টুলে ক্লিক করে আগে এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। হয়েছে? এখন এখানে রাউন্ড আছে না, এর আগে একটু বাঁকা ছিল, দেখেন একটু বাঁকা ছিল না, এখন জুম করে দেখবো একদম হালকা একটু বাঁকা আছে। শেপার টুলে আসি আমরা, স্মুথ টুল দিয়ে কাজ করার জন্য অবশ্যই শেপটাকে সিলেক্টেড করে রাখতে হবে আগে থেকে। সিলেক্ট করে রাখলাম, দেন এই অপশন একটু টান দিয়ে নিচে দিয়ে করে এটাকে সমান করে দিতে চাই, সেম ভাবে এটা হয়ে গেল। মোটামুটি ক্লিয়ার দেখছেন? ওকে, এটা কিন্তু নর্মালি আমরা অনেক টাফ হইতো এভাবে রাউন্ডটা মিলে দিই। এই দুটো ডিজাইন আমরা ড্র করতে পারবো আজকে। টেক্সট টুলে আসি। টেক্সট টুলের কাজ হচ্ছে যে কোনো কিছু লেখার পারপাসে আমরা ইউজ করব। টেক্সট টুলের ভিতরে আরও অনেকগুলো টুলসের অপশন আছে, এগুলো আজকে না জানি মাথার উপর দিয়ে যাবে, কারণ এগুলো বুঝলে আপনি 60% বুঝে যাবেন টুলসের ব্যবহার। পেন টুলটা আর টেক্সট টুলগুলো, ঠিক আছে? পেন টুলটা ফার্স্ট অবস্থায় কভার করতে হবে, না হলে হবে না। এখানে ম্যাক্সিমাম ডিজাইন হবে আপনার পেন টুল দিয়ে। হ্যাঁ, পেন টুলটাই বেশি ইম্পর্টেন্ট, এটা অনেকেই মাদার এই টুলস বলে থাকে ইলাস্ট্রেটরে। আর শেপ, এখানে আমরা ক্লিক করে এটাকে ফন্ট এখান থেকে চেঞ্জ করে দিই। এটা কোথেকে আনছি আমরা? টেক্সট টুলে ক্লিক করে নরমালি টাইপ করতেছি, এখানে লরেন মিশন লেখা আসবে, আমরা নিজে থেকে ম্যানুয়ালি লিখতেছি HEARTHS হার্ড ভেক্টর দিই। ঠিক আছে, অ্যালাইনমেন্টটা আমরা একটু দেখি। এটা সিলেক্ট করে শিফট চেপে ধরে এটা সিলেক্ট করবো। একটু ফন্টটা একটু বড় করার সিস্টেমটা দেখি আমরা। এই অপশনটা যদি না আসে আপনাদের, টেক্সট টুলে ক্লিক করার পর যদি এটা না আসে Ctrl+T প্রেস করবেন, তাহলে টেক্সট টুলে অপশনটা আসবে। আসার পর এখান থেকে আমরা বড় ছোট করতে পারবো। হ্যাঁ, Ctrl+T দিলে টেক্সট টুলে অপশনটা আসবে। আসছে, দেন এখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো আসবে। আমরা পরে একটু এখান থেকে বোল্ড করে দিই, এটাকে আরো বড় করে দিই। 1% বড় করার সিস্টেমটা একটু দেখি। যখন এরকম কর্নার থেকে আপনার ডিরেকশন আসবে, দেখেন তখন এটা আমাকে বড় করতে পারবো আমরা ইজিলি। আমরা দুইটা আর্টবোর্ড নিই, একটা আর্টবোর্ড তো আমরা প্রথম অবস্থায় নিয়েছি, যদি আমাদের কাজের পারপাসে আরেকটা আর্টবোর্ড নিতে হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে নিব? দেখেন, বর্তমান প্রজেক্টে বা বর্তমান আর্টবোর্ড থেকে আমরা আরেকটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করব। তাহলে কোথায় আসবো? একদম নিচে আর্টবোর্ড টুল, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা
এই আর্টবোর্ড এটা নাম দিতে পারবো, হার্ট শেপ বা হার্ট লোগোটা আমরা নাম দিই এখানে। এখানে আর্টবোর্ড 1 লেখা আসছে না ম্যানুয়ালি, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতাম তখন ডকুমেন্ট টাইটেল 1 আসতো, ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2 এভাবে লেখা আসতো। এখানে কি আছে, আর্টবোর্ড 1। তাহলে আমরা এটাকে চেঞ্জ করে দিই, HEART, হার্ট লোগো, লোগো দিলাম, এন্টার। এখানে একটু করে লোগো, দেন দেখছেন এখানে পরিবর্তনটা দেখেন একটু করে, ছোটোখাটো বিষয়গুলো মাথায় রাখতে হবে, টেকনিকগুলো। আর্টবোর্ড 1 ছিল, হার্ড লোগো দিয়েছি, এখানে চলে আসছে। যদি আরেকটা ক্রিয়েট করতে হয়, এখানে নিউ আর্টবোর্ড ক্লিক করলাম, চলে আসছে বার্ড লোগো। তাহলে 2 নাম্বারটা আসে কি, বার্ড লোগো, 2 নাম্বার পেজটা আমরা আর একটু এদিকে নিয়ে আসতে পারবো, শিফটের ভেতরে ফুল আর্টবোর্ডটাকে কি করতেছি, মুভমেন্ট করতেছি। এই কাজটা শেষ হওয়ার পর আমরা কোথায় যাব, সিলেকশন টুলে আসি, এই অপশনে, দেন এখানে রাখলাম এটা, আর এটাকে ধরে আমরা মধ্যখানে নির্ণয় করবো। কীভাবে, একটা লগোতে একটা নাম থাকে এবং একটা ভেক্টর থাকবে, মাস Ctrl 0, এটাকে সিলেক্ট করলাম, আসবো আমরা উইন্ডোজ থেকে অ্যালাইন অপশন, সেন্টার পয়েন্ট নির্ণয় করার জন্য। ফার্স্ট অফ অল উইন্ডোজে ক্লিক, দেন অ্যালাইন 1, এরপর 2, ওকে, সেভ করে অ্যালাইন, ওকে, উইন্ডোজ থেকে অ্যালাইন, এটা একবার সিলেক্ট করে দিলে হবে, পরবর্তীতে আসবে বারবার। এখানে কিছু কাজ আছে, অ্যালাইন টু সিলেকশন, আপনি যদি দুইটাকে একসাথে সিলেক্ট করতে অ্যালাইন করতে চান সেক্ষেত্রে অ্যালাইন হবে, দেখেন আসছে অ্যালাইনমেন্টটা। এখন আমরা কি করব, এই দুটাকে গ্রুপ করে দিব, লগোটাকে আর একটু বড় করে দিই, এভাবে সিলেক্ট করে দুটো এক পাশ থেকে টেনে উপর থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ, অথবা কিবোর্ডে শর্টকাট কি ইউজ করব, Ctrl-G, গ্রুপ। দেন এটাকে আমরা এই ফেজের সাথে সেন্টার করব। প্রথমে সেন্টার করছি কোথায়, লগো এবং টেক্সটের সাথে কি সেন্টার করছি, এরপর আসবে যে ফেজের সাথে সেন্টার করব, যে আর্টবোর্ডটা আছে, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু সিলেকশনের কাজ কি, দুইটা শেপ বা 3-4টা একাধিক শেপকে সেন্টার করা যায়। হ্যাঁ, এটা বাই ডিফল্ট থাকে সবসময়। আর যদি পেজের সাথে অ্যালাইন করতে হয় তাহলে কি দিব আমরা, অ্যালাইন টু আর্টবোর্ড। তখন পরিবর্তনটা একটু দেখেন কি হবে, সেমভাবে আপনার ওয়ার্ডে যেরকম আছে ওগুলোই উপরে নিচে, এটা যদি আমি এক পাশে রাখি, দেখেন মধ্যখানে নিয়ে আসলাম, উপরে নিচে চলে আসছে, একদম ফিক্সড আছে। দেন এটাতে আসি, এটাতে আসার পর Ctrl-0 দিই। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যে আর্টবোর্ডে আমরা থাকবো ওই আর্টবোর্ডে একটু কি হবে, ডার্ক থাকবে। আর্টবোর্ড বর্তমানে দুইটা না, আর্টবোর্ড কোনটা সিলেক্ট অবস্থা আছে, ধরুন এই শেপটা আমরা ক্লিক করলাম, তাহলে এটা শেপ সিলেক্টেড অবস্থা আছে, আমরা বুঝতেছি ম্যানুয়ালি বা চোখে দেখতেছি। আর্টবোর্ডটা কীভাবে বুঝতেছেন, দুইটা আর্টবোর্ড এখানে একসাথে আছে, বলতে পারবেন কিনা দেখেন তো কোনটা সিলেক্ট অবস্থা আছে,
বুঝাচ্ছি ইনকামটা কোথায়। এটা পাশে কোনো কালো দাগ নাই, কোনটার? এই আর্টবোর্ডের পাশে কোনো কালো দাগ নাই, এটা পাশে কালো বর্ডার আছে দেখেন, ব্ল্যাক। যদি এই আর্টবোর্ডটা ক্লিক করে আপনি এখানে অ্যালাইনমেন্ট সেন্টার দেন, অ্যালাইন টু আর্টবোর্ড, তাহলে এটা চলে আসবে কোথায়? অনেক সময় এক পেজ থেকে ডিজাইন আরেক পেজে চলে আসে, কেন? ধরেন এই ডিজাইনটা এখানে আছে, আর্টবোর্ডে বাইরে রাখি, এখন দেখেন এটা কোথায় আসে পড়ছে, আর্টবোর্ড আসি চলে আসছে। আমরা যদি কাজটা যদি এখানে করি সমস্যা না, আমরা যদি আর্টবোর্ড এটা সিলেক্ট করবো, চলে আসছে। এর ডিফারেন্স হচ্ছে এখানে। এরপর আমরা টেক্সট দিব, BIRD বার্ড লোগো। ওকে, হ্যাঁ একটা টেকনিক অ্যাপ্লাই করা যায়, সেটা হচ্ছে এটা যে সাইজটা আছে সেম সাইজটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমরা এই লোগোটাকে, এই টেক্সটটাকে ক্লিক করে সিলেক্ট অবস্থায় আইডাফার টুলে ক্লিক করব, সেমভাবে এটা সাইজ যত আছে ওইটাই সে নিয়ে নিছে। আইডাফার টুলের কাজে হচ্ছে যে পিক করা, যে কোনো কিছু পিক করতে পারবে সে। এখানে আমি যদি কালারটা চেঞ্জ করতে চাই, দেখছেন কালারটাও কি চেঞ্জ হচ্ছে, যেখানে ক্লিক করব ওইভাবে কি সে পরিবর্তনটা করে দেবে। এটা স্টোর কালার ছিল এই ডিজাইনটা, সেই জন্য কি আসছে, একটা টেক্সটে আমরা স্টোর কালার এবং ফিল কালার দুইটাই কালারে দিতে পারি। বর্তমানে কি আছে, ফিল কালার ইনঅ্যাক্টিভ অবস্থা আছে, স্টোর কালার আছে, সেই জন্য এরকম দেখাচ্ছে ডিজাইনটা। আমরা সোয়াপ করে দিলাম, এটাকেও সোয়াপ করে দিই, তাহলে বাকিটা এখন একটু ভালো লাগবে। এগুলো আমি একটু স্লোলি যাইতেছি আপনারা যাতে বুঝতে পারেন প্রপারলি, ঠিক আছে? এটার সাথে এটা কি করতে হবে, সেন্টার করতে হবে না? যখন অ্যালাইন টু আউটপুট থাকবে তখন আর প্যারা নাই, একসাথে কি হয়ে যাবে, দুটোটাই সেন্টার হয়ে যাবে। এভাবে নিয়ে আসি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি আমরা গ্রুপ ছাড়া অ্যালাইন টু আউটপুট দিই তখন কীভাবে দেখেন এই জিনিসটা হবে, এই ভুলটা আপনাদের হবে মাস। তার আগে আমাদের কি করতে হবে, স্টেপগুলো ফলো করে আসতে হবে। আমরা প্রথম অবস্থায় কী করছি, দুইটা শেপ এবং টেক্সটের সাথে কি অ্যালাইন করছি ডানে বামে। এখন উপরে নিচে কী করার জন্য, সেন্টার করার জন্য আমাদেরকে এই দুইটা অপশনকে গ্রুপ করে দিতে হবে। গ্রুপ মানে একটা শেপে নিয়ে আসতে হবে, সিলেক্ট করলে একটা শেপে দেখাবে, দেখছেন এখানে দুইটা শেপ না, একাধিক শেপকে একসঙ্গে করার জন্য কী করবো, আমরা গ্রুপ করে রাখবো, Ctrl+G গ্রুপ করলাম, তাহলে একটা হয়ে গেছে এখানে। এরপর উপর নিচে করলে আর ঝামেলা হবে না। এরপর আমরা আসি এখানে আরও একটু কাজ করা যায়, যেহেতু আমরা সাপোজ আপনি একটা আর্টবোর্ড নিয়ে ফেলছেন যে কোনো সাইজে, সেটা নির্ধারণ করবেন কীভাবে, একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য পিছনে এখানে ক্লিক করলাম, আর্টবোর্ডের সাইজ কত আছে, উইথ হাইট 1080 বা 1080 আছে। যদি আপনার মনে না থাকে, নিয়ে ফেলছেন ম্যানুয়ালি, ক্লিক করছেন নিউ আসে দ্রুত, তাহলে এখানে আসি আমরা ক্লিক করব, এখানে দেখা যাবে কত বাই কত আছে। তাহলে আমরা একটা শেপ নিব ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, 1080 উইথ নিচে 1080 নিলাম। নেওয়ার পর আমরা এখানে হালকা একটু কি লাইট কালার দিই, এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিই। এখন পার্থক্যটা দেখেন, এটা কি করতে হবে, আপনাদেরকে ব্যাগে নিয়ে যেতে হবে,
আমরা চাচ্ছি এটা কি ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, এই শেপটা ডিরেক্ট হোয়াইটের উপর না দিয়ে। তাহলে আমরা কি করব, এই শেপটা সিলেক্টেড অবস্থায় রেখে আমাদেরকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক দিলে কি হবে, পিছনে চলে যাবে একদম সবার নিচে লেয়ারটা। এখানে লেয়ারে সিঙ্ক্রোনাইজ করতে হবে। হ্যাঁ, এখানে দিলে কি হবে, অ্যারেঞ্জ টু বিং টু ফন্ট দিলে কি হবে, অ্যারেঞ্জ সামনে আসবে। দেখে একটু স্ক্রিনশট নিয়ে রাখি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। রাইট বাটন ক্লিক, দেন হচ্ছে অ্যারেঞ্জ থেকে বিং টু স্যান্ড টু ব্যাক হচ্ছে পিছনে নিয়ে যাওয়ার জন্য, আর হচ্ছে কোথায় বিং টু ফন্ট দিলে সবার উপর আসবে লেয়ারটা একদম টপ এন্ড। ফার্স্ট অফ অল এটা দেখে দেন, এটা ব্যাকগ্রাউন্ড অ্যাড। অথবা মাউস শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট চলে যাবে। শর্টকাট এখন না দেখাই, আপনারা এভাবেই করেন, ম্যানুয়ালি করেন। এখান থেকে অ্যারেঞ্জ স্যান্ড টু ব্যাক, দেন আরেকটা কী করবো, আরেকটা কি আরেকবার নিব আমরা এখানে, নাকি কপি পেস্ট করে দিব, কোনটা ভালো হবে? শেপ নিয়ে এখানে আরেকটা নিতে গেলে তো সময় লাগবে। আমরা এখান থেকে এই অপশনটাকে ক্লিক করে অল্টার প্রেস করে এখানে নিয়ে চলে আসবো। নিয়ে আসার পর এটাকে একটু অ্যালাইন করে দিই। ওকে, একদম পারফেক্ট আছে বর্তমানে। তাহলে কালার দুটোটাকে আরো লাইট ওয়েট করে দিই। ওকে, অথবা এখান থেকে ফিল কালার থেকে একটু ডার্ক করে দেওয়া যায়। এখন ঠিক আছে, এরপর আমরা ফাইলটাকে সেভ করে দিই। দুইটা একটা রিজন আছে এখানে, ফাইল থেকে সেভ এস, দেন এখানে লগো ডিজাইন, সেভ দিলাম। সেভ দেওয়ার পর এই ফাইলটা সেভ হয়েছে, আমাদের একটু দেখতে হবে কোথায়। এখান থেকে ফাইল থেকে সেভ এস, ফাইলটা সেভ অবস্থায় আছে, তাহলে আমাদের আর সেভ করতে হচ্ছে না। রিচেক দিচ্ছি আমরা সেভ হয়েছে কিনা। এখানে আসি ডাউনলোড, অথবা এখানে এই অপশন আছে মিক্সড, এটাতে এই অপশনটা আছে। তাহলে আমাদের এখন লাগবে কি, জেপিজি ফাইলটা এক্সপোর্ট এস, ইউজ টু আর্টবোর্ড দিতে হবে। আর্টবোর্ড দিলে দুটো ডিফারেন্স আসবে। দেখেন এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখেন, ইউজ টু আর্টবোর্ড দিলে কি হবে, সেপারেট হয়ে আসবে 1 এবং 2। হাইকোয়ালিটি ইমেজ করে দিই, আসছে লগো ডিজাইন মেন টাইটেল নেমটা। এরপরে কি আর্টবোর্ডের নাম ছিল কি আর্ট লগো, আরটা ছিল কি আর্ট লগো। তাহলে দুটো আলাদা আলাদা হয়ে আসছে। ইউজ টু আর্টবোর্ড আরও কিছু আপনার টেকনিক আছে, যেটা হচ্ছে যে আপনার যদি বাইরে পড়া থাকে তখন আর বাইরে অপশনটাকেও আসবে না, এরিয়া অনুযায়ী আসবে, আর্টবোর্ডের এরিয়া অনুযায়ী সেভ হবে। এগুলো নিয়ে আরও ডিটেলস সামনে আমরা আলোচনা করব। এখন আমরা এভাবেই কন্টিনিউ করি। আচ্ছা, রোজ তো ক্লিয়ার, এটা প্র্যাকটিস করতে হবে। ম্যাক্সিমাম প্র্যাকটিস না করলে এগুলো কি হবে না, হাতগুলো ক্লিয়ার হবে না। দুইটা ডিজাইন এখানে আমরা করে দেখালাম, যেটা আপনারা সেম ডিজাইনটা করবেন।
এখানে ফন্টের নাম আছে বেবাস, এতটুকুই। ফন্ট নেম হচ্ছে এটা, Ctrl+T বেবাস এটা। নেক্সট ক্লাসে আমরা ফন্ট নিয়ে ডিটেলসে আসবো। ওকে, তাহলে ভিডিওটা লেন্থি না করেই আপনারা নেক্সট ক্লাসের কাজ হচ্ছে আসার আগে পেন টুলটা প্র্যাকটিস করবেন। পেন টুলের যে ব্যবহারগুলো আছে সেটা, দেন হচ্ছে পেন টুল গেমটা শেষ করতে হবে। লগো রিডিজাইন দুটা দিছি, এই দুটা শেষ করে ফেলবেন। এরপর টেক্সট টুলটা আমরা আজকে কভার করতে পারি নাই। সেভ অ্যান্ড এক্সপোর্ট, সেভ দিব কেন, সেভ কী পারপাসে দিব, র ফাইল যেটা এডিটেবল ফাইল সেটাকে সংরক্ষণ রাখার জন্য সেভ দিব। এক্সপোর্ট হচ্ছে কী পারপাসে, জেপিজি, পিএনজি এই ফাইলগুলোর জন্য। তাহলে দুটা কিন্তু কাজ ডিফারেন্ট আছে। এটা আসবো আমরা নেক্সট ক্লাসে। Ctrl+X, ওকে। আমাদের মেইন টাস্ক হচ্ছে এগুলা, এই টাস্কগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে, না হলে যদি আমার সাথে আপনারা কন্টিনিউ না করেন, প্র্যাকটিস না করেন, আগাইতে সমস্যা হবে, আপনাদের ল্যাগিংস বা দুর্বলতাগুলো থেকে যাবে। আর গ্রুপে আমাকে আপডেট দিবেন, কোনো ঝামেলা হলে, কোনো কোথাও কোনো প্রবলেম হলে জানাবেন। ওকে, আজকের মতো এতটুকু রাখি, ধন্যবাদ।